দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চট্টগ্রাম বন্দরকে অলরেডি বিদেশিদের হাতে নিয়ে দিয়েছেন, বিদেশিদের হাতে হস্তান্তর করেছেন। যেখানে চট্টগ্রাম বন্দরটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ এরিয়া, কারণ এই চট্টগ্রাম বন্দরের পাশে হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর, এবং এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের নৌবাহিনীর সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। সেখানে যখন বিদেশিরা আসবেন, তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা যে ঝুঁকির মুখে পড়বে সেটা তো না উল্লেখ করলে নয়। কিন্তু সবচেয়ে যে বড় খবরটা সেটা হচ্ছে পানগাঁও এবং লালদিয়া যে নৌ বন্দরগুলো বিদেশিদেরকে দেওয়া হলো, তাদেরকে 10 বছরের জন্য করমুক্ত সুবিধা দিয়েছে এই দখলদার অবৈধ ইউনূস সরকার। তাহলে এই যে কোম্পানিগুলো ডিপি ওয়ার্ল্ড এবং নেদারল্যান্ড ও ডেনমার্কের যে অবৈধ কোম্পানি এই বন্দরগুলো পরিচালনা করবে, তারা বাংলাদেশ থেকে শুধু মুনাফাই নেবে, সেই মুনাফার উপর কোনো কর তাদেরকে দিতে হবে না। যেমনভাবে গ্রামীণ ট্রাস্টের সমস্ত কোম্পানি বাংলাদেশ থেকে কর সুবিধা পায়, যেটা এই কর সুবিধা পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে সুবিধাটা গ্রামীণ ফোনকে দিয়ে গেছে, গ্রামীণ ব্যাংককে দিয়ে যাচ্ছে, এবং গ্রামীণের অন্যান্য প্রতিষ্ঠান যে 42টা প্রতিষ্ঠান আছে তাদেরকে দিয়ে গেছে, অনুরূপভাবে এইসব বিদেশি কোম্পানিগুলোকে দিয়ে গিয়ে বাংলাদেশকে ফতুর করার সমস্ত প্রচেষ্টা শেষ করে রেখেছে।